হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে রান্না করছি হলো সজনের ডাঁটা দিয়ে সবজি। এই যে দেখুন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, এত মজা হয় যে কি বলবো। তাহলে আমরা দেখে নেই এই মজাদার রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি এখানে সজনের ডাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে। এখানে সজনে ডাঁটাগুলো আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। তারপর এখানে নিয়েছি সবজি বরবটি, তারপর হলো পটল, নিয়েছি আলু। এখানে ৩ রকমের সবজি নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে রান্না করার জন্য নিয়েছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর রান্নার জন্য এখানে আমি একটা কড়াই, যেহেতু আমি কড়াইতে রান্না করব এজন্য আমি দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। দেখুন আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিব। বেশি কালার করে ভাজবো না, হালকা একটু কালার হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দিব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দেখুন আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি সবজিতে। সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিতে আমি কষিয়ে নিব কিছুক্ষণ। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর যে দেখুন সবজি থেকে পানিটা বের হয়ে আসছে, এখন আমি কষিয়ে নিব। অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সজনের ডাঁটাগুলোর সঙ্গে সবজিগুলো। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে, খেতেও অসম্ভব মজা লাগবে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি, সবজি থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে কষিয়ে নিচ্ছি। তো কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পানি সেদ্ধ হয়ে আসার জন্য। দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি ওপর নিচ করে, যেন উপরেরগুলো সমানভাবে সেদ্ধ হয়। এই জন্য এভাবে একবার সবজি সঙ্গে সজনে ডাঁটা ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, এত মজা হয় যে কি বলবো। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এক নিমেষে প্লেটে ভাত শেষ হয়ে যাবে ম্যাজিকের মতো এভাবে রান্না করলে। এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, অনেক মজা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।